হায় রে আমার বাচ্চাগুলা কেটে হালাইলো। আমরা এসেছি শুধু ঢাকা থেকে কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম শাহীবাজারে। তো এখানে এসে আমরা দেখতে পেয়েছি বিশাল এক অরণ্য, যেটা একসময় গহীন অরণ্য ছিল, বাঘও নাকি পাওয়া যেত। তো সেখানে দেখছি যে বন উজাড় করে দেখা যাচ্ছে এগুলো পোড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। তো দর্শকবৃন্দ, আপনাদের যেটা দেখছি, আমরা এখন যেটুকু উজাড় হওয়া বনের অবশিষ্ট অংশে ঢুকে যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, এই বন আসলে কত 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 বড়? আচ্ছা, এই বন আসলে এদিক থেকে দেখা গেলে মনে হবে অসীম, একটু পরে অবশ্য শেষ হয়ে যাবে। ওদিকে আবার ক্ষেত আছে, ধান ক্ষেত, আবার বন আছে, এরকম আর কি। আচ্ছা, এই বনের আউটপুটটা কি আসলে? এই বনের আউটপুট হচ্ছে একটা বাঁশের অভয়ারণ্য, আর এটা হচ্ছে মানুষের টয়লেটেরও মানে ছোট ঘরের অভয়ারণ্য। তো যেটা বলছিলাম, আমাদের টয়লেটের অভয়ারণ্যে এখন আমরা ঢুকে যাব। ও ও আমরা পেয়ে গেছি একজনকে, যিনি সম্ভবত 1 নাম্বার করতে ব্যস্ত। যাই হোক, আমরা তার দিকে এগোতে এগোতে প্রাকৃতিক দৃশ্যটা দেখে নেই। আমরা এখন তার সাক্ষাৎকার নিব। ওকে, তো এক্সকিউজ মি ভাই, ভাই প্লিজ, এক্সকিউজ মি ভাই। হ্যাঁ ভাই, আপনার সাথে একটু কথা ছিল ভাই, এখানে দাঁড়ান আপনি। তো আপনি এখানে এসেছেন, আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা তো এই যে পাশে ভাই। পাশে? তো এটা কি আপনি নিয়মিত এরকম করেন এখানে এসে 1 নাম্বার? নিয়মিত করি না, সকাল বিকাল আর রাতে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন 3 বেলা করেন। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি এখানে 1 নাম্বার করতে করতে বাস হলুদ করে ফেলেছেন। আসলে এটা সম্পর্কে আপনি কে করছে? আমি করিনি, আপনার আমার গ্রামের আরো মানুষ আছে, ওরাও করছে? হ্যাঁ ওরাও করে ভাই। আমি আচ্ছা, ছোটবেলা থেকে ওনাদের দেখে দেখে শিখছি ভাই। এটা যে পরিবেশের জন্য ক্ষতিকর, আপনাদের স্যানিটারি টয়লেট নেই? না ভাই নাই, ওটা আছে ভাই, তালা দিয়ে রাখি, গেস্ট আসলে ওটাই দিই। আর আপনারা এটা ইউজ করেন না? আমরা মানে পরিবেশ বান্ধব ভাই, আমরা পরিবেশ বান্ধব। হ্যাঁ, আসলে সবুজের ভিতর আমারও চেপে গিয়েছে, আমি একটু করতে চাচ্ছিলাম। তো এই আসলে হচ্ছে বাঁশবাগান, অনেক উপকারিতা আছে। আচ্ছা দেখি আমরা এইখানে যদি আর কোনো এলাকাবাসীকে পাওয়া যায় যে এরা এদিকে আসছে। এই তো আমরা একজনকে পাইছি। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই। আমাকে বলছেন ভাই? হ্যাঁ ভাই, আপনাকে বলতেছি ভাই। আপনি কি এলাকার ভাই? জি ভাই, আমি এই এলাকায় তো থাকি। আচ্ছা ভাই, আপনার ড্রেস আপ দেখে আসলে বোঝা যাচ্ছে ভাই। এটা কি ক্যামেরা ভাই? না ভাই, ক্যামেরা না, ভয়ের কিছু নেই ভাই, ভয়ের কিছু নেই, ক্যামেরা এটা ক্যামেরা, জি ভাই, ভয়ের কিছু নেই। আচ্ছা তাহলে আপনার সাথে কথা বলে লাভ নেই ভাই, আমি তো বাসগুলো দেখতেছি। বাস ভাই, বাস কি আপনার নাকি ভাই এগুলা? জি ভাই, এগুলো সবই আমার। আসলে করেন কি ভাই এগুলো বাস? যত্ন করে এত বড় করছি আমি এদের। কত বড় দেখি? ওমা, না ভাই ভেঙে গেছে তো ভাই, ভেঙে গেছে কেমনে? এগুলা এইসব কিছু দেখে তো মনে হচ্ছে আদর করেন না আপনি। হ্যাঁ বুঝিনি, ঠিকমতো আদর করেন না মনে হচ্ছে। না আদর যত্ন তো করি, কিন্তু এখন এরা আসলে ভেঙে পড়তেছে বয়সের ভারে, এক একজন খুব বয়স্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, যারা বয়স্ক হয়ে যায় তাদের কি করেন ভাই? তাদেরকে কেটে বেচে দেই। আচ্ছা, কাদের কাছে বেচেন তাদের? এটা তো আসলে আমাদের অনেক কাস্টমার আছে, কিন্তু সবচেয়ে ভালো যে কাস্টমার আর কি, ঢাকা ভার্সিটির নাম শুনছেন না? ঢাকা ভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্টে আসলে আমরা বিশাল মোটা বাস পাঠিয়ে দিই। ঢাকা ভার্সিটি? আচ্ছা, ওনারা এই বাস নিয়ে কি করে সে সম্পর্কে কি আপনাদের কিছু বলছে? ওনারা নাকি আমাদের বলছিল আর কি, এক জায়গা থেকে শুনছিলাম যে স্টুডেন্টদের নাকি এই বাসগুলো স্পেশালি দেওয়া হয় আর কি, খুব চোখা করে বাসগুলো সাপ্লাই দেওয়া হয়। না, আইকা সহ কি দেয়? আইকা, হ্যাঁ শুনছি, থাকতেও পারে। আপনারা কি আইকা সহ বিক্রি করেন? আমরা আইকা সহ বাস আসলে সাধারণত যাকে তাকে দেই না, তবে স্পেশাল কাস্টমার যদি থাকে ফার্মাসি ডিপার্টমেন্টের মতো, তখন সেটা সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি হচ্ছেন বাসের ব্যাপারী। আসলে কি এই বিশাল জায়গা দেখতেছি যে আপনার, এটা কি আসলেই আপনার নাকি আপনি জবরদখল করছেন ভাই? দস্তি করে করছেন? কি বলছেন ভাই? ভাই আপনি ভায়োলেন্ট হন না ভাই, ভাই না ভাই, আমরা এসেছি শান্তিপূর্ণভাবে আপনার একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি। আর এটা মোটেও আমাদের ক্যামেরা না, ঠিক আছে? হ্যাঁ সেটাই, এটা জাস্ট এমনি। দেখে তো আমি বুঝতে পারছি এটা ক্যামেরা না। ক্যামেরা কি এরকম হয় নাকি? ক্যামেরা হবে বিশাল, দেখেই বোঝা যাবে এটা একটা ক্যামেরা। আসলে ঘটনা হচ্ছে যে মানে এই যে বিশাল বন আপনারা বিক্রি করে দিচ্ছেন, বাস উজাড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই আমরা শুনেছি এই বাজারটা পুরো ভ্রুঙ্গামারী উপজেলা ছিল, এখন ছোট হতে হতে এইটুকু এসেছে। সেটা আপনাদের কারণে, এটা কি আপনারা জানেন? এটা আসলে আমরা তো বাসগুলো তো বেচে দিচ্ছি, এটা তো আমরাও তো ভাই বড় লোক মানুষ না, এই বাসগুলো বেচে আমাদের ভাই আপনার দেখাই যাচ্ছে, আপনার ড্রেস আপ দেখে দেখা যাচ্ছে আপনি দরিদ্র মানুষ। যাই হোক, আপনার আর ভাই প্যান্ট শার্ট কি অন্যজন দিয়ে গেছে ভাই?
না অন্যজন দিবে কেন, আমি বাঁশ বেচি, আমি এই প্যান্ট শার্ট গুলো ও কিনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আচ্ছা, বেশি আপনার টাকা নিজের পয়সা না কখনো থাকার বাস কারণে- লাগে না, আপনার হ্যাঁ নিজের সেটাই। লাগে না। বাঁশ কি আপনি না, না, ঘরের জন্য বাঁশ রাখেন? আমাদের বাঁশ খেতে খেতে আমরা অরুচিতে ভুগছি, আমাদের এখন আর বাঁশের প্রতি কোনো আকর্ষণ নাই। আচ্ছা আচ্ছা। এখন আমরা ভাত রুটি মাছ এগুলোই খাই। তো ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এটা আপনাকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ ভাই। ভাই একটা বাঁশ নিয়ে দেন ভাই, আপনাকে একটা বাঁশ দিব ভাই। না ভাই না ভাই না, ঠিক Special আছে বাঁশ। আগে না আগে না। আসলে রহস্যময়ী একটা বাঁশবাগান, এত লোক এই বাঁশবাগানের সাথে সম্পৃক্ত আসলে বুঝতে পারিনি আগে। তো দেখি আমরা এগিয়ে যাই। একটা লোককে দেখতে পাইছি। এই বাসটা খুবই চিকন, এতে হবে না। ওই তো ওইটাই চাই, এটা দিয়ে হবে, বেশ লম্বা আছে। লোক কোথায়? ভাই ভাই এক্সকিউজ মি ভাই। আপনারা কে বলছিলেন? ভাই আমরা আসলে এদিক দিয়ে ঘোরাঘুরি করতে আসছি ভাই। তো আপনি আসলে কি ভাই, আপনাকে তো দেখলাম না আগে, মানে আই এম ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি, ও ভাই বলেন কি? ফার্মাসি ফ্যাকাল্টির ডিন। আমি শুনেছি ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসি ফ্যাকাল্টির জন্য বাস এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। কি বলেন ভাই, আপনি এই খবর পাইলেন কই? আমরা তো দেশের বাইরে, আমি লোকদের সাথে কথা বলছি, এটা দেশের বাইরে বাস সাপ্লাই দেয় না। তাই না, এখন দিবে। আমার ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসি স্টুডেন্টরা বাইরে গিয়ে বললো, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কেন আপনারা এত ভালো পারেন, এত ভালো পারফরমেন্স। ওরা এত বলছে গবেষণা। ঢাকা ইউনিভার্সিটি যে আমাদেরকে বাস দিয়েছে, বাস খেতে খেতেই আমরা এত পরিপূর্ণ হয়ে গিয়েছি। তো আমি ওদের কাছে জিজ্ঞেস করলাম, ওরা বললো ঢাকা ইউনিভার্সিটির বাসটা, আমি ঢাকা ইউনিভার্সিটির বাড়িতে গেলাম, ওরা বললো ওরা বাসটা আনে এই জায়গা থেকে। তো আমি এখানে আসলাম, তো চিন্তা করলাম যে বাস না খেলে স্টুডেন্টরা আসলে নিজেদেরকে পরিপূর্ণ করে তুলতে পারে না, এই কারণেই এখানে আসা আর কি। তো আসলে এই হচ্ছে আমাদের এই বাঁশবাগানের অবস্থা। মানে দেশের বাস দেশে ছিল, ঠিক ছিল, দেশের সম্পদ তৈরি হচ্ছিল, আসলে ছাত্ররা বড় হচ্ছিল, বাইরে যাচ্ছিল, গবেষণা করতেছিল। কিন্তু এই বিদেশিরা আসে মানে আসলে দেশটাকে নষ্ট করে দিচ্ছে। আপনারা দেখছেন ওইদিকে, দেখছেন যখন মানে বাঁশগুলা কেটে ফেলা হচ্ছে, কাদের জন্য কাটা হচ্ছে? দেশের বাঁশ দেশে থাকলে তো কাটা হলো না, বাট এখন যেহেতু দেশের বাইরে চলে যাচ্ছে কাটা হচ্ছে। তো আসলে আমাদের এর বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া দরকার, যে দেশের বাস শুধু যেন দেশের ছাত্রদের জন্যই বরাদ্দকৃত থাকে, বাইরের জন্য কোনো বাস না যায়। আমরা এই নিয়ে মানে আসলে বাস মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, যৌথভাবে যারা শিক্ষা মন্ত্রণালয়কে চালায়। তো দেখা যাক কি হয় নেক্সট। পরিপূর্ণ হয়ে গিয়েছি, তাই আমি ভাবলাম